মেঘলা আকাশে সূর্যের আলো যেমন ঢেকে যায়, তেমনি মানুষের হৃদয়ে জমে থাকা জুলুমের কালো মেঘ আড়াল করে দেয় বিবেকের আলো। ইতিহাস সাক্ষী ফেরাউন, হিটলার কিংবা সমসাময়িক স্বৈরশাসক কেউই চিরকাল টিকে থাকতে পারেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, জুলুম একা জন্মায় না, তাকে বাঁচিয়ে রাখে ক্ষমতার লোভে নতজানু একদল সহযোগী, নীরব দর্শক আর মিথ্যাকে প্রচার করা মিডিয়া। আর জনগণ যদি নীরব থাকে, সেই নীরবতায় হয়ে ওঠে জালিমের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার। ইসলামের দৃষ্টিতে জুলুম মানে শুধু কারো সম্পদ কেড়ে নেওয়া নয়, বরং অন্যের অধিকার হরণ, মিথ্যা অভিযোগে শাস্তি দেয়া, রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা দিয়ে দুর্বলদের কণ্ঠ রোধ করা এবং মানুষের স্বাধীনতা পদদলিত করাও জুলুমের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, আমি আমার নিজের ওপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের ওপর জুলুম করো না। তিরমিজি শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যদি মানুষ জালিমকে দেখে তার হাত না চেপে ধরে, আল্লাহ সবাইকে শাস্তি দেবেন। পবিত্র কোরআনে সূরা হুদে স্পষ্ট করে বলা হয়েছে, যারা জুলুম করেছে তাদের দিকে ঝুঁকো না, নতুবা আগুন তোমাদের স্পর্শ করবে। ইমাম কুরতুবীর তাফসির মতে, জালিমকে প্রতিরোধ করা মানে অন্যায় বন্ধ করা, আর আত্মসমর্পণ মানে অপরাধে শরিক হওয়া। ইতিহাসের শিক্ষা স্পষ্ট, আদ, সামুদ, ফেরাউন সবাই তাদের অপরাধের জন্য ধ্বংস হয়েছে। আল্লাহর সুন্নাত বদলায় না। যে সমাজ জুলুমকে সহ্য করে বা চুপ থাকে, তারা সবাই অপরাধের অংশীদার। আজকের বিশ্বেও এ দৃশ্য আলাদা নয়। এক সময়ের প্রভাবশালী শাসক পতনের পর ইতিহাসের ধুলায় মিশে গেছে, আর তাই জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো শুধু সাহস নয়, এটা ঈমানেরও দাবি। কারণ আল্লাহর কাছে নীরবতার অজুহাত চলে না, আর ইতিহাস প্রমাণ করেছে, জুলুমের সিংহাসন যত উঁচুই হোক, তার পতন অনিবার্য। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।